বন্ধুরা, আমরা সবাই মোটামুটি অনলাইনে গাছ কিনি এবং গাছ কেনার পর গাছের বেশ কিছু ড্যামেজ হয়, কিছু কিছু সমস্যা হয়। সেই সমস্যাগুলো কি করলে আমরা ওভারকাম করতে পারবো সেই বিষয়ে আজকের ভিডিও। অনেকেরই অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে, বিশেষত পাতা ঝরে যাওয়া, গাছ ট্রানজিশনাল ড্যামেজ। এই সমস্ত ক্ষেত্রে আমরা গাছ কিভাবে প্যাকেট থেকে বার করার পর কি কি প্রক্রিয়া করলে আমাদের গাছটা বেঁচে যাবে তাড়াতাড়ি এবং গাছটা দ্রুত বাড়তে থাকবে। দেখুন বন্ধুরা, এটাকে আমরা ফার্স্টে কভার থেকে বার করে নেব। ভালো প্যাকেট হলে খুলতে একটু সময় লাগবে। যাদের প্যাকেজিং খারাপ তাদের গাছ হয়তো খুব সহজেই খোলা যাবে, কিন্তু প্যাকেজিং ভালো হলে কিন্তু খুলতে একটু দেরি লাগবে। দেখুন, একটা প্যাকেটের মধ্যে আবার আর একটা সেকেন্ডারি প্যাকেট। মোটামুটি প্যাকেজিং ঠিক আছে। এরপর আমরা আবার কাটছি। পজ করে দাও। এই দেখুন বন্ধুরা, এইভাবে গাছ কেটে বার করতে হবে। প্রত্যেকটা গাছ যে এরকম সুন্দর থাকবে তা নয়, কোনো কোনো গাছ দেখা যায় অনেক দেরিতে পৌঁছায়, সেক্ষেত্রে গাছের পাতা নষ্ট হয়ে যেতে পারে, দু চারটে ডাল ভেঙে যেতে পারে। দেখুন আর একটা গাছ, দেখুন কোনো কোনো গাছ হয়তো এরকম পাতা ফাতা ঝরে এরকম কন্ডিশনে চলে আসবে। এখন এর পরবর্তীতে আমরা কোন কোন প্রক্রিয়া করব চলুন দেখে নেওয়া যাক। যেহেতু বোগেনভিলিয়ার ক্ষেত্রে ট্রানজিশনাল ড্যামেজের জন্য আমাদের ইমিডিয়েট এফেক্ট দরকার, সেজন্য আমরা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করব। আমার কাছে আপাতত আমার হাতে অ্যান্ট্রাকল রয়েছে, এটা একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। আমরা এটা ব্যবহার করব এবং এর সাথে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একটুখানি ইপসাম সল্ট। গাছের যখন ট্রানজিশনে গাছের মধ্যে একটা ট্রেস চলে আসে, সেই ট্রেসটা দূর করার জন্য ইপসাম সল্ট বিশেষভাবে কাজ করে। আমরা অনেকেই এটা জানি বা কেউ জানি না। তাছাড়াও এর মধ্যে যে প্রপার্টিস রয়েছে সেটা মিডিয়াকে, বিশেষ করে জল যখন স্প্রে করব সেই মিডিয়াটাকে অনেকটাই অ্যাসিডিক করে দেয়, যার পিএইচটা কমিয়ে দেয় আর কি। সেই পিএইচের স্পেশাল যে পিএইচে গাছের ফুড ইনটেক বা নিউট্রিয়েন্টস ইনটেকটা ম্যাক্সিমাম হয় সেই পজিশনে নিয়ে যায়। সেজন্যে গাছ একাধারে যেমন একটু রিলিফ পাবে, প্লাস বেটার নিউট্রিয়েন্টস ইনটেক করতে পারবে গাছ সেই মুহূর্তে, এবং তার সাথে সাথে তার মেটাবলিজম অ্যাক্টিভিটিটাও বেড়ে যাবে। চলুন তাহলে এই প্রিপারেশনটা করে নিই। একটুখানি এনশাকল দেবো লিটারে 2 গ্রাম, এবং তার সাথে সাথে 1 থেকে 2 গ্রাম পর্যন্ত ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট দেওয়া যেতে পারে। প্রথমে প্যাকেটটা কেটে নিলাম, একদম নতুন প্যাকেট। এরপর ইপসাম সল্টটাও কেটে নেব। আমার ভিডিওতে আপনারা এই সমস্ত জিনিস দেখেন না, কারণ এসব জিনিস আমি দেখাই না, কারণ এগুলো সবাই জানে। এইগুলো দেখাতে গেলে সময় অতিবাহিত হয় অকারণে। দেখুন, জল নিয়ে নিলাম, তবে বর্তমানে এইগুলোই মানুষ পছন্দ করছে, যার জন্য আমার ভিডিও কেউ দেখছে না। আমি যেহেতু শুধু টু দি পয়েন্ট কথাবার্তা বলি বলে, যাই হোক, আমি আন্দাজে, আমার আন্দাজ যেটুকু আছে তাতে মোটামুটি ওজন আমি ঠিকঠাক আন্দাজ করতে পারি। আমার এই বোতলে মোটামুটি যা জল আছে তাতে আমি 2 গ্রাম পার লিটার অনুযায়ী এন্ট্রাকল দিলাম, এবং এরপর ম্যাগনেসিয়াম সালফেট দেব। আমি একটু হাতে ঢেলে নিলাম। এটা হচ্ছে এরিসের ম্যাগনেসিয়াম সালফেট। সালফেট আমি পরিমাণ মতো, মোটামুটি এটা 2 লিটারের বোতল আছে, আমি সেজন্যে 3 থেকে 3.5 গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেট এই বোতলে নিয়ে নিলাম। এবার যেটা আমাদের করণীয়, এটাকে খুব সুন্দর করে একটু শেক করে নেব এবং যাতে ভালো করে মেশে সেটা অ্যাসিওর করব। ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা মলিকুলস ভালো করে মিশে যায়, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেসিপিটেশন পড়ে এবং পাতার ওপর জমে যায়। তাছাড়া আর একটা জিনিস হচ্ছে, এই যে আমরা স্প্রেয়ারটা ব্যবহার করছি এর মুখে, পাইপের মুখে দেখা যায় যে গ্র্যানিউলগুলো অনেক সময় আটকে যায়, তখন কিন্তু এটা যতই পাম্প করি না কেন বেরোবে না। এবং তার সাথে আর একটা যে জিনিস হয়, অনেক সময় ওভার পাম্পের জন্য এর মধ্যে এতটাই প্রেশার তৈরি হয় যেটা ফেটে পর্যন্ত যায়। এটা হয়তো অনেকেই অবজার্ভ করেছেন, আমি একাধিকবার এটা করেছি। অনেকেই বলে যে এটা ফেটে যায়, এই প্লাস্টিকের এই জায়গাটা কিন্তু ফেটে যায়। এবার এটাকে সম্পূর্ণভাবে স্প্রে করে দিতে হবে, একদম ওপর নিচ মাটি শুদ্ধ। এটাকে স্প্রে করার পর আমরা ঘন্টাখানেক এটাকে রেখে দিতে পারি, বা চাইলে আমরা লাগিয়েও দিতে পারি যদি এর রুট বল নড়ে গিয়ে না থাকে। তো
যদি নড়ে যায় তাহলে একটুখানি চেপে আমরা আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে পারি। তবে অনেকেই সরাসরি লাগিয়ে দেয়, আমিও লাগিয়ে দিয়ে দেখেছি খুব একটা সমস্যা হয় না, গাছ ধরে যায়। বন্ধুরা এরপর এটাকে আমরা কমন যেভাবে মাটি বানিয়েছি সেইভাবে বানিয়ে এটাকে রোপণ করব। একদম ছোট 6 ইঞ্চি পট আমি নিয়ে নিলাম, যেহেতু এই গাছটা বাইরে থেকে এসছে, এর রুট সিস্টেম ডেভেলপ করানোর প্রয়োজন। যেহেতু এই ধরনের গাছ রুটটা কেটে নতুন করে আবার তৈরি করা হয়, সেজন্য একবারে বড় টবে না দেওয়াই ভালো। আমি প্রথমের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের 6 থেকে 8 ইঞ্চি টব প্রেফার করতে হবে। মোটামুটি এইভাবে সাধারণভাবে বোগেনভিলিয়ার যে মাটি আমরা তৈরি করি সেরকম মাটি তৈরি করে এটা করব। এরপর এখানে একটা স্টিক দিয়ে বেঁধে দেব এবং এরপর আমরা গোড়ায় জল দিয়ে দিতে পারি, বা জলের সাথে একটু রুটিং হরমোন পাউডার বা হিউমিক অ্যাসিড দিয়ে শেডে রেখে দেব। প্লেন এই কাজটাই আমাদেরকে করতে হবে। বন্ধুরা দেখুন, এইভাবে একটা স্টিক নেব এবং স্টিক নিয়ে গাছটাকে একদম সোজা করে আমাদেরকে বেঁধে দিতে হবে। যদি আমরা সোজা করে না বেঁধে দিই তাহলে কিন্তু গাছের গোড়াটা নড়বে এবং গাছ সেট হতে অনেক বেশি সময় লাগবে। দেখুন মোটামুটি গাছ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এইবার গাছটাকে আমরা সেমি শেডে কয়েকদিন রাখবো এবং যদি বৃষ্টি না হয় তো তারপর আমরা ধীরে ধীরে এটাকে বাইরে বার করে দিতে পারি। যেহেতু বর্ষাকাল নিম্নচাপের সময়, সেজন্য কিন্তু নিম্নচাপ থেকে বাঁচিয়ে গাছটাকে রাখতে হবে। অন্তত এই সিজনটা আমাদেরকে এই টেক কেয়ারটা করতেই হবে। এরপর আমরা জাস্ট একটু জল দিয়ে দেব, যদি চাই তো হিউমিক অ্যাসিডের জল বা রুটিং হরমোনের জলও দিতে পারি। আমাদের কাছে যদি অতিরিক্ত অ্যান্টিফাঙ্গালের জল থাকে তাহলে সেটাও আমরা এর গোড়ায় দিয়ে দিতে পারি প্রাথমিক পর্যায়ে। যদি দেখা যায় অনেক সময় জল নিচের দিকে নামছে না, তখন একটুখানি খুঁচিয়ে দিতে হয়, কারণ মাটি যদি অতিরিক্ত ডাস্ট ফর্মে থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিতরের দিকে জল প্রবেশ করতে অনেক দেরি করে। সেজন্য এরকম করে দিলে কিন্তু প্রথমে একবার করে দিলে এরপর আর কিন্তু কোনো সমস্যা হয় না। তবে মাটিতে যদি ঠিকঠাক বালি মেশানো থাকে তাহলে কিন্তু এটা খুব একটা হবে না। ডাস্টের পরিমাণ বেশি হলেই কেবলমাত্র এটা দেখা যাবে।